আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয়। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরের পদ্মা মেঘনায় আশানুরূপ ইলিশ না মিললেও নদীতে ধরা পড়ছে বড় বড় আকারের পাঙ্গাস। স্থানীয় আড়ত এবং বাজার সবখানেই পাঙ্গাস মাছকে ঘিরে ক্রেতাদের ভিড় চলছে। চাঁদপুর প্রতিনিধি মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণ ফিরে পেয়েছে চাঁদপুরের পদ্মা মেঘনা নদী সংলগ্ন বড় স্টেশন মাছঘাট। তবে এখানে ইলিশের বদলে দেখা মিলছে বড় বড় আকারের পাঙ্গাস মাছ। গড়ে ৮ থেকে ১২ কেজি ওজনের এসব পাঙ্গাস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। চাই না চাই এগুলো দিয়ে কিন্তু পাঙ্গাসের পোনাগুলো নিধন করে। তো এই নিধন যদি মৎস্য বিভাগ বন্ধ করতে না পারে তাহলে কিন্তু পাঙ্গাস মাছ আমরা পাবো না। একসময় কিন্তু শীতে প্রচুর পাঙ্গাস মাছ আমাদের এই পদ্মা মেঘনা ডাকাতিয়াতে পাওয়া যেত, এখন কিন্তু সে আগের মতো পাঙ্গাসের প্রাচুর্যতা নাই। ইলিশের থেকে দাম কম হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন পাঙ্গাসের দিকে। আগে পাঙ্গাসের রেট ছিল, অভিযানের আগে ছিল ১৫০০ ১৬০০, এখন বর্তমানে আছে ৮০০ ৮৫০। নদীতে পাঙ্গাস মাছের বাচ্চাগুলি এখন বড় হয়ে গেছে, তো এই ২-১ দিন পাঙ্গাস মাছ বেশি থাকবে। যদি পাঙ্গাসের ফোনা না ধরতো, পাঙ্গাসের বাচ্চা না মারতো, চাই দিয়া এবং জাল দিয়া বসে দিয়া, এই ছোট পাঙ্গাস না ধরলে পাঙ্গাসের কেজি ৪০০-৫০০ টাকা সব মানুষের পাঙ্গাস খেতে পারতো। যখন অভয়াশ্রম থাকে তখন নদীগুলিতে কোনো জাল ফেলতে পারে না, তো জাল না ফেলার কারণে ওই সারা নদীতে পাঙ্গাসটা মানে ছোটাছুটি করতে পারে আর কি। ছোটাছুটি করার কারণে পাঙ্গাসটা মানে বড় হয়। সংশ্লিষ্টদের মতে এবার মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সাফল্য পাওয়া যাচ্ছে পাঙ্গাস মাছেও। জহির মুন্না, চ্যানেল আই। সিরাজগঞ্জে পুষ্টি গ্রাম ও ফলিত পুষ্টি বাড়াতে কৃষকদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক আঞ্চলিক আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বাটান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাটান প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক রেহেনা আক্তার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক AKM মঞ্জুরে মাওলার সভাপতিত্বে সভায় অংশ নেন অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত ও অন্যরা। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।